আসসালামু আলাইকুম, সবাইকে সিউলিস কিচেনে স্বাগতম। আমি আপনাদের এখন দেখাবো কিভাবে পেইন্টিং কেক ডেকোরেশন করা হয়। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা চকলেট স্পঞ্জ কেক বেক করে নিয়েছি। এরপর আমি বোর্ডের মধ্যে কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগানোর পর আমি একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম। এরপর কেকের উপর আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি, তারপর কিছু ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি। ভালোভাবে আমি ক্রিমগুলো দিয়ে নিচ্ছি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর আমি কেকের উপরে কিছু ডার্ক চকলেট দিয়ে দিলাম। চকলেট দেওয়ার পর আমি আবার একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম, তারপর আবার কিছু ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি। এইভাবে আমি অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি আবার ফিনিশিং দিয়ে নিচ্ছি ভালোভাবে ক্রিম দিয়ে। এরপর আমি একটা নাইফের সাহায্যে জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। এইভাবে করে আমি পুরো কেকটা ফিনিশিং দিয়ে নিলাম ভালোভাবে। কেকের ফিনিশিং এখন শেষ। এখন আমি কেক ডেকোরেশন করব। আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে কিছু চকলেট গানাশ ভরে নিয়েছি এবং এই গানাশ দিয়ে আমি একটি গাছ এঁকে নিচ্ছি। গাছ এঁকে নেওয়ার পর আমি নিচে কিছু বর্ডার দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি দুটো কাপল পিক আর্ট করে নেব। এভাবে করে আমি কাপল পিক এঁকে নিলাম, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর আমি হলুদ কালার ক্রিম নিয়ে গাছের উপরে এঁকে নেব। এভাবে করে আমি অল্প অল্প ক্রিম নেব আর এঁকে নেব। এভাবে করে আমার যখন হলুদ কালার ক্রিম দিয়ে আঁকা শেষ হয়ে যাবে, তখন আমি রেড কালার ক্রিম নিব এবং রেড কালার ক্রিম দিয়ে আমি এর উপরে দিয়ে দেব। রেড কালারটা দিয়ে দেওয়ার পর পুরো কৃষ্ণচূড়া গাছের মতো মনে হচ্ছে গাছ জুড়ে পুরো কৃষ্ণচূড়া ফুল, অনেক সুন্দর। রেড কালারটা দেওয়া হয়ে গেলে এরপর আমি গ্রিন কালার দিয়ে পাতার মতো করে নেব, যাতে একটা গাছ বোঝা যায়। এখন আমার কেক ডেকোরেশন প্রায় শেষ। এখন আমি কেকের নিচে বর্ডারটা দিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে। এখন আমার কাছে কেকের উপরটা একটু খালি খালি লাগতেছিল, এটার জন্য আমি সবুজ কালার ক্রিম দিয়ে একটা পাইপিং ব্যাগের সাহায্যে উপরের বর্ডারটাও দিয়ে নিলাম। উপরের বর্ডারটা দেওয়াতে একটু মনে হয় কাভার হয়ে গেছে, একটু সুন্দর লাগতেছে। এখন কেকের উপর মেসেজটা লেখার টাইমে আমার ভিডিও করা হয়নি, এটার জন্য দুঃখিত। এরকম কেকের সুন্দর সুন্দর পেন্টিং ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে দেখতে পারেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।